আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি ভাই। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে শপিফাই এর মেটা অবজেক্ট। ওকে। আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে শপিফাই। আমরা গত ক্লাসে কি দেখছিলাম? শপিফাই মেটাফিলস দেখছিলাম, তাই না? জি ভাই। মেটাফিলস তো সবার ক্লিয়ার, প্র্যাকটিস করছিলেন? ভাই, কিছুটা ট্রাই করছি। আচ্ছা। সো আমরা গত ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে শপিফাই মেটাফিলস মেটা অবজেক্ট, এগুলো আপনারা অ্যাডভান্স হিসাবে ধরে নিতে পারেন আপনাদের জন্য। আহ, এগুলা যে সব সময় আপনারা ইউজ করবেন এমন না, হয়তো কিছু কিছু ক্লায়েন্টস আপনাদের কাছে আসবে যে তখন এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট যখন আপনাকে দিবে, সেই সময় আপনার এই জিনিসগুলো প্রয়োজন হবে। নর্মালি এই জিনিসগুলো আপনারা সব স্টোরেজে প্রয়োজন হবে এমন কিছু না, হ্যাঁ। কোন ক্লায়েন্ট কোন রিকোয়ারমেন্টে কোনো ঠিক নাই, সেজন্য আসলে এগুলো সবগুলো জেনে রাখা আর কি। বুঝতে পারছেন? তো আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে শপিফাই এর মেটাফিলস। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে মেটা অবজেক্ট, হ্যাঁ। মেটাফিল্ডসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা প্রোডাক্টের জন্য কি করছিলাম, কিছু ফিল্ডস ক্রিয়েট করছিলাম, তাই না? সেটা যে প্রোডাক্টের জন্য এমন কোনো কথা না, আপনি যে কোনো কিছুর জন্য কি করতে পারবেন, কিছু ফিল্ডস ক্রিয়েট করতে পারবেন, সেগুলোতে আপনি কি দিতে পারবেন, ডাইনামিক্যালি কিছু কন্টেন্ট দিতে পারবেন। দেন ওই কন্টেন্ট গুলো আপনার স্টোরে হোক বা যেখানে হোক, আপনার স্টোরে যে জায়গায় হোক, আপনি কি করতে পারবেন, শো করাইতে পারবেন। ঠিক না? মনে আছে তো? আচ্ছা। সো আজকে যেটা সেটা হচ্ছে মেটা অবজেক্ট। হ্যাঁ, মেটা অবজেক্ট বিষয়টা হচ্ছে, আমি আগে ডেফিনেশনটা বলি, দেন আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই তখন আপনাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। মেটা অবজেক্ট বিষয়টা হচ্ছে আমরা শপিফাইতে কিছু অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ। যেগুলো আমরা মেটাফিল্ডসে যে ফিল্ডস গুলো আছে সেগুলো দিয়ে আমরা কিছু কি ক্রিয়েট করতে পারবো, কিছু অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। দেন আমরা সেই অবজেক্ট গুলাকে সেটা ডাইনামিক্যালি আমরা কি করতে পারবো, শো করাতে পারবো। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা প্রোডাক্টের ক্ষেত্রে বেশি ইউজ করবেন। সেজন্য আমি প্রোডাক্টে উদাহরণ হিসাবে বলি, আপনি আপনার প্রোডাক্ট অনুসারে আপনি মেটাফিল্ডস সরি মেটা অবজেক্ট গুলা, ওই যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো আপনারা কি করতে পারবেন, শো করাতে পারবেন, হ্যাঁ। এটার ভালো একটা উদাহরণ, আমি আসলে এই ধরনের একটা ওয়েবসাইট খুঁজছিলাম বাট পাই নাই, হ্যাঁ। আহ ধরেন আপনি আমার এক্সাম্পলটা আগে ক্লিয়ার ভাবে বুঝে ট্রাই করেন। আপনি কোনো বইয়ের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ। তো আপনার কাছে বই আছে কয়টা? লেটস সে আপনার কাছে 10টা বই আছে। এখন বইয়ের, আপনি যখন বইগুলো সেল করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট পেজে বই যখন আপনি আপনার স্টোরে আপনি অ্যাড করবেন, লিস্ট করবেন, তখন বইটা এভাবেই তো দেখাবে, তাই না? এখানে বইয়ের টাইটেল দেখাবে, এখানে বইয়ের ছবিটা দেখাবে, নর্মাল এভাবেই দেখাবে প্রোডাক্ট পেজ, রাইট? সো আপনি চাচ্ছেন 10টা যে প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের আপনার মনে করেন আপনার লেখক হচ্ছে 5 জন। এই যে 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের লেখক হচ্ছে কয়জন? 5 জন। সো আপনি 5 জন 10টা প্রোডাক্টে আপনি নিচে এসে একটা সেকশন অ্যাড করতে যাচ্ছেন, এই ধরনের একটা সেকশন যে জায়গায় আপনি কি দেখাবেন, ওই বইগুলার যে লেখক আছে ওনাকে দেখাবেন, হ্যাঁ। এই জায়গায় ধরেন যে ঘড়ির ইমেজটা যেটা আছে সেটাতে লেখকের ছবি আছে। এরপর এই জায়গায় ধরেন হুমায়ুন আহমেদ লেখা আছে। তারপর এই জায়গায় হুমায়ুন আহমেদের একটা শর্ট একটা ডেসক্রিপশন বা ডাটা দেয়া আছে। এভাবে আপনার যে 10টা প্রোডাক্ট আছে ওই 10টা প্রোডাক্ট আপনি এই ধরনের একটা সেকশন দিতে যাচ্ছেন। হ্যাঁ, সেকশনটা ঠিক আছে, বাট এই কন্টেন্ট যেগুলো আছে এগুলো ডাইনামিকলি চেঞ্জ হবে। সেগুলো চেঞ্জ হবে কিভাবে? এখন আপনি এই জায়গায় আপনার হুমায়ুন আহমেদের বই আপনি কি করছেন, ওপেন করছেন, তখন এই জায়গায় কাকে দেখাবে? এই জায়গায় হুমায়ুন আহমেদকে দেখাবে। দেন আপনি অন্য একটা প্রোডাক্ট, আপনার অন্য একটা প্রোডাক্টে কেউ একজন গেল, সেটা কিন্তু হুমায়ুন আহমেদের না, হ্যাঁ, সেটা ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই জায়গায় কি দেখাবে, এই জায়গায় এসে তাকে আপনি চাচ্ছেন এই জায়গায় রবীন্দ্রনাথকে দেখাবে, এই জায়গায় কাকে দেখাবে না, হুমায়ুন আহমেদকে দেখাবে না। সো আপনার 10টা প্রোডাক্টে আপনি ডাইনামিক্যালি কন্টেন্ট দিতে যাচ্ছেন, ডাইনামিক্যালি আপনি লেখকদের ডাটাগুলো কি করতে যাচ্ছেন, দেখাতে যাচ্ছেন। তো ওই সময় আমরা কি করতে পারি, আমরা আমাদের শপিফাই মেটা অবজেক্টটা আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। ম্যাট অবজেক্টটা আমরা কয়েকটা, ধরেন আপনার যেহেতু 5 জন কি আছে, লেখক আছে, আপনি 5 জনের জন্য কি বানিয়ে নিয়ে নিলেন, ওগুলাকে অবজেক্ট হিসাবে আপনি আপনার স্টোর কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরে দেখবো। বাট আগে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইনি, হ্যাঁ। সো আপনি কি করলেন, 5 জন যে লেখক আছে ওনাদের ডাটাগুলা দিয়ে আপনি ওনাদের ইমেজ দিলেন, ওনাদের নাম দিলেন, দিয়ে একটা কি করলেন, একটা অবজেক্ট ক্রিয়েট করলেন। এভাবে 5টা কি করলেন, 5টা আপনি এন্টিটি দিলেন, হ্যাঁ। 5টা ধরেন আপনি অবজেক্ট ক্রিয়েট করলেন 5 জন লেখকের জন্য। সো আপনি কি করতে পারেন, দেন ওই যে অবজেক্টটা ক্রিয়েট করছেন, ওই অবজেক্ট গুলো আপনি প্রত্যেকটা প্রোডাক্টে গিয়ে আপনি মেটাফিলস ক্রিয়েট করতে পারেন। মেটাফিলসে আপনি কি 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 ডিফাইন করে দিতে পারবেন, আপনার এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কোন লেখক আপনার লিখছে,
সেই সেই লেখককে আপনি কি করে দিবেন, ডিফাইন করে দিতে পারেন। সো আপনি যখন 10টা প্রোডাক্ট ডিফাইন করে দিবেন লেখককে, তখন 10টা প্রোডাক্ট ডাইনামিক্যালি কি দেখাবে, ওই লেখককে দেখাবে। হ্যাঁ। সো এছাড়াও আমি আর একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে একটা অ্যাস্ট্রুট দেখছিলাম, আমরা এই জায়গাটা, এই অ্যাস্ট্রুটটা আমরা এক্সাম্পল হিসেবে দেখছিলাম আমাদের মেটা ফিল্ডসটা দেখার জন্য, রাইট? সো এই অ্যাস্ট্রুটটা, এই প্রোডাক্টগুলো আমরা আমাদের মেটা মেটা অবজেক্টের জন্য আমরা এগুলাকে এক্সাম্পল হিসেবে নিতে পারি। এ কারণে দেখবেন সেম জিনিসটা হচ্ছে কি করা হয়েছে, ইউজ করা হয়েছে। হ্যাঁ। এই এই যে এই সেকশনটা যদি দেখেন, এখানে দেখেন কিছু কি আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস আছে। এই সেকশনটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আছে। প্রত্যেকটা প্রোডাক্ট পেজে আপনি যান, এই সেকশনটা আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। হ্যাঁ। প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এই সেকশনটা আছে। বাট যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এই যে কন্টেন্ট যেগুলো আছে, এগুলা এগুলা কিন্তু ডাইনামিক্যালি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে বোটানিক্যাল ব্রাঞ্চ যেটা আছে সেটার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এগুলা। হ্যাঁ। লিকুইড প্লাস্টিকের ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এগুলা। সুইট টক সুইট টক লিফ অয়েলের ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এগুলা। সো বেসিক্যালি সেকশনটা সেম, বাট কন্টেন্ট গুলা চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসটা আপনি শপিফাই টেমপ্লেট দিয়ে করতে পারেন। টেমপ্লেটের কথা সবার কাছে মনে আছে? জি ভাই। টেমপ্লেটও দেখেছিলাম, হ্যাঁ। টেমপ্লেট দিয়ে আপনি কিন্তু করতে পারেন। টেমপ্লেট দিয়ে আপনি ধরেন আপনার 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কি দেখাতে যাচ্ছেন, কন্টেন্ট দেখাতে যাচ্ছেন। আপনি কি করতে পারেন, 10টা প্রোডাক্টের জন্য 10টা কি করতে পারেন, টেমপ্লেট আপনি ক্রিয়েট করতে পারেন। 10টা টেমপ্লেট ক্রিয়েট করে আপনি 10টা প্রোডাক্টে আপনি ওই টেমপ্লেটটা কি করে দিতে পারেন, অ্যাসাইন করে দিতে পারেন। বাট ওই জায়গায় সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি যখন 10টা টেমপ্লেট ক্রিয়েট করবেন, 10টা টেমপ্লেটের আপনি সেম জিনিসটা বারবার রিপিট করলেন, তাই না? ওই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে আপনার থিমটা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। যেহেতু আপনি 10টা আলাদা আলাদা টেমপ্লেট ক্রিয়েট করলেন সেম কন্টেন্ট দিয়ে, তখন আপনার থিমটা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। এই ক্ষেত্রে যেটা সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার স্পিডের ক্ষেত্রে সমস্যা হবে, 1 নাম্বার। হ্যাঁ। যদি আপনার থিম ভারী হয়ে যায়, তাহলে আপনার স্টোরের যে স্পিডটা আছে সেই স্পিডে সমস্যা হবে, স্পিডটা স্লো হয়ে যাবে। এটা একটা সমস্যা। অথবা এমন হইতে পারে যে আপনার 1000টা প্রোডাক্ট আছে। হ্যাঁ। 1000টা প্রোডাক্টের মধ্যে 1000টা বাদ দেন, আপনি 100টা প্রোডাক্ট আছে। 100টা প্রোডাক্টের আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে না? এই স্টোরে যদি আপনি চেক করেন দেখবেন এদের যে সব প্রোডাক্ট আছে সবগুলোতে আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস। স্বাভাবিকভাবে হবে। প- কারণ প্রোডাক্টগুলো তো সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস থাকে, রাইট? সো যখন আপনি 100টা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন তো আপনি আর 100টা টেমপ্লেট বানাইতে পারবেন না। হ্যাঁ, একটা বানাইতে পারবেন, বাট এটা আপনার জন্য অনেক কষ্টসাধ্য। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমরা ডাইনামিক্যালি এই জিনিসগুলো আমরা দেখাইতে পারি কিভাবে। আমরা এই যে প্রত্যেকটা এখানে আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, এগুলোকে আমরা একটা একটা অবজেক্টে নিয়ে নিতে পারি। হ্যাঁ। ধরেন আপনার এখানে আছে হচ্ছে সানফ্লাওয়ার অয়েল আছে, হ্যাঁ, অরেঞ্জ পিল অয়েল আছে, সানফ্লাওয়ার সিড অয়েল আছে। এই যে একটা একটা ইনগ্রিডিয়েন্টস আছে, এগুলাকে আমরা এক একটা অবজেক্ট হিসাবে নিয়ে নিতে পারি। হ্যাঁ। এরপর যখন আমরা অবজেক্ট হিসাবে নিয়ে নিব, তার মানে এখানে কয়টা অবজেক্ট, একটা দুইটা মানে 6টা এখানে অবজেক্ট আছে। হ্যাঁ। এগুলো সহ আপনি যদি হিসাব করেন, ধরেন আপনার কাছে 20টার মতো অবজেক্ট আছে, বা এটা যদি হিসাব করেন দেখবেন এখানে মনে হয় অনেকগুলাতে কিন্তু কমন ইয়া থাকে, কমন ইনগ্রেডিয়েন্টস থাকে। যেমন ধরেন, হ্যাঁ, অ্যাডালুইস যেটা আছে এটা কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আছে, রাইট? তারপর আর্নিকা ফ্লাওয়ার এক্সট্রাক্ট যেটা আছে এটা এই প্রোডাক্টের মধ্যে আছে। তাইলে এগুলো হচ্ছে কি কমন জিনিস, তাই না? সো আমরা এগুলোকে যদি আমরা অবজেক্টে ক্রিয়েট করে নিতে পারি, যেমন ধরেন এখানে ধরেন 12টা কি আছে, অবজেক্ট আছে। সো 12টা অবজেক্ট আমরা কি করে নিলাম আলাদাভাবে, 12টা অবজেক্ট আমরা শপিফাইতে কি করে নিলাম, আমাদের ম্যাটা অবজেক্ট দিয়ে ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে গিয়ে আমরা সেই প্রোডাক্টটা কোন 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 ইনগ্রিডিয়েন্টস ইউজ করতেছে সেটা আমরা জাস্ট অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করে দিলে কি হবে, এই জিনিসগুলা এভাবে ডাইনামিক্যালি দেখাবে। বুঝতে পারছেন কথা? জি ভাই। আমরা যখন করব তখন হয়তো আরো একটু ক্লিয়ার হবে। তো এই জিনিসটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে শপিফাই এর মেটা অবজেক্ট প্রথমে ক্রিয়েট করে দিতে হবে। হ্যাঁ। মেটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য যেভাবে আমরা মেটাফিক্স ক্রিয়েট করছিলাম ওভাবে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর কাস্টম ডেটাতে যাব। কাস্টম ডেটাতে যাওয়ার পর আহ, প্রথমে যেটা আছে এটা হচ্ছে মেটা মেটা ফিল্ডস, রাইট? এর যদি একটু নিচে যান দেখবেন মেটা অবজেক্ট নামের একটা কি পাবেন, আপনারা অপশন পাবেন। হ্যাঁ। এই জায়গায় যদি আপনি এর ডেফিনেশন দেন, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার মেটা অবজেক্ট, মনে রাখেন গতবার যেটা করছিলাম সেটা হচ্ছে মেটা ফিল্ডস, এটাই হচ্ছে কি মেটা অবজেক্ট। সো মেটা অবজেক্টটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কয়েকটা ফিল্ডস নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ।
কয়েকটা ফিল্ডস মানে কি বুঝাইছি আমি? এই যে এটা একটা ফিল্ডস, এটা একটা ফিল্ডস হওয়ার কারণ কি, এটা একটা ইমেজ। রাইট, আমরা গত ফিল্ডসে গত ফিল্ডের ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ফিল্ডস একটা ইমেজ। একটা ফিল্ডস এর মধ্যে একটা কি থাকে, টাইপের মধ্যে, ফিল্ডস এর টাইপের মধ্যে একটা ইমেজের অপশন থাকে, তাই না? তাহলে ওখানে একটাই দেওয়া হবে। তো ওই যে ইমেজ ফিল্ডটা আছে, ওই ইমেজ ফিল্ড আমরা এখানে আহ, একটা ফিল্ডস হিসেবে ধরে নিই। সো এটা হচ্ছে ইমেজ ফিল্ডস, আর এটা হচ্ছে একটা ট্যাক্সের একটা ফিল্ডস। তাইলে এখানে কয়টা ফিল্ড আছে? এখানে কয়টা ফিল্ড? দুইটা, তাই না? একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে টেক্সট। সো আমরা যদি আমাদের মেটা অবজেক্টে যাই, প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা নাম দিতে হবে। নাম আমরা এখানে দিতে পারি, কারণ কি ইনগ্রিডিয়েন্টসটা আমরা নাম দিই। আমি কপি করলাম, জাস্ট নেমে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি ডেসক্রিপশন দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিল্ডস। হ্যাঁ, এই ফিল্ডের ক্ষেত্রে আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী ফিল্ড গুলা দিতে হবে। হ্যাঁ, যেমন এই জায়গায় আমাদেরকে ফিল্ড কি কি প্রয়োজন? একটা হচ্ছে ইমেজ প্রয়োজন, একটা হচ্ছে কি প্রয়োজন, ট্যাক্স প্রয়োজন। রাইট, এখানে যদি আপনি ফিল্ডের মধ্যে ক্রিয়েট ক্লিক করেন, দেখবেন অনেকগুলো আপনার কাছে অপশন আছে, যেটা আমরা মেটাফিল্ডস এর ক্লাসে দেখছিলাম। রাইট, বাট আমাদের কাছে এখন প্রয়োজন হচ্ছে কি ইমেজ আর ট্যাক্স। বাট আপনি যদি আপনার যে কন্টেন্ট আছে সে কন্টেন্টের উপর ভিত্তি করে আপনি কি করবেন, এখান থেকে আপনার ফিল্ডস গুলো নেবেন। আমার প্রথমে ফিল্ডস প্রয়োজন কি, সেটা হচ্ছে ফাইলের মধ্যে আমার একটি ইমেজের প্রয়োজন। তো আমি এখানে দিলাম, আহ ধরেন দিলাম ইনগ্রেডিয়েন্টস, এটার নাম দিলাম। আমি যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস ইমেজ, ইমেজ আপনি নাম দিলেন। আপনি ডেসক্রিপশনে কিছু একটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপর আমি এখানে বেসিক্যালি ফাইলের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কিসের, ইমেজের, একটা হচ্ছে ভিডিওর। হ্যাঁ, আমার তো ভিডিওর প্রয়োজন না, আমার এগুলো কিসের মধ্যে হবে, এগুলো শুধু ইমেজে হবে। তো আমি ভিডিওটা কি করে দিলাম, আনমার্ক করে দিলাম, দেন দিলাম সেভ, সরি অ্যাড। অ্যাড দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এরপর আমার কাছে কি আছে, অপশন আছে অ্যাড ফিল্ড। আমার তার মানে আমি আরো একটা ফিল্ড কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। তাইলে আর একটা ফিল্ড আমার প্রয়োজন, সেটা কোন ধরনের ফিল্ড? সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাক্স। রাইট, এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন ট্যাক্স, মানে এক লাইনের ট্যাক্স। তাহলে দিলাম অ্যাড ফিল্ড, অ্যাড ফিল্ডে গিয়ে দিলাম কি সিঙ্গেল লাইন ট্যাক্স। দেখেন এখানে কিন্তু আপনার কাছে অনেকগুলো অপশন আছে, বাট এতগুলো অপশন আমার প্রয়োজন না, আমার জাস্ট একটা প্রয়োজন, সেটা হচ্ছে কি সিঙ্গেল লাইন ট্যাক্স। জাস্ট সেটা এখানে গেলাম, এখানে গিয়ে দিলাম ইনগ্রিডিয়েন্টস যেটা আছে সেটার আমার টাইটেল, এই জিনিসটা ইনগ্রিডিয়েন্টস টাইটেল। এরপর বাকিগুলো আপনি আহ এরপর হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। আপনার ভ্যালু কয়টা হবে? ভ্যালু আমাদের একটাই আছে, তাই না? আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিতে চান, তাহলে আপনি ডিফারেন্ট লিস্ট অফ ভ্যালু দিতে পারেন, যদি আপনার অনেকগুলো একসাথে ভ্যালুর প্রয়োজন হয় আর কি। বাট আমাদের প্রয়োজন হচ্ছে একটা ভ্যালু, সেজন্য আমি ওয়ান ভ্যালু রাখলাম। তারপর ইউজ অ্যাজ ফিল্টার ইন মেটা অবজেক্ট ইন্ডেক্স, আপনি মেটা অবজেক্টে ইন্ডেক্সে ফিল্টার আপনি এটা ইউজ করতে পারেন, এটা আমাদের আপাতত প্রয়োজন নাই। এরপর ভ্যালিডেশন, ভ্যালিডেশন আমাদের প্রয়োজন, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নাই। যেমন প্রথমে আছে হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, মানে এই ফিল্ডটা আপনার কি করতে হবে, ফিল আপ করতেই হবে। বাট আমরা এটা আপাতত কি না রাখি, রিকোয়ার্ড না রাখি, আপনি চাইলে রাখতে পারেন। এরপর আছে হচ্ছে লিমিট টু প্রিসেট চয়েস, মানে আপনি এখানে ক্যারেক্টার কাউন্টকে কি করতে পারবেন, আহ, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে রিকোয়ার করে দিতে পারবেন। হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন আপনি এখানে করে দিতে পারবেন বেসিক্যালি। বাট আমরা এটা আপাতত কোনো ফিল আপ করবো না, আমরা এভাবে রেখে জাস্ট অ্যাড দিলাম। অ্যাড দিলে আমাদের কিন্তু কি ইনগ্রিডিয়েন্টস যেটা আছে সেই ম্যাটা অবজেক্টটা কিন্তু এখানে সবকিছু ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এভাবে যেটা ডিফল্ট ভাবে থাকে সেটা ভাবে রাখলে হবে। স্টোর ফন্টের অ্যাক্সেস, মানে আপনার স্টোরে যে ফন্ট আছে, আপনার যে স্টোরটা আছে স্টোরের ফন্টটা আপনি এই জিনিসটাকে কি করে দিতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। হ্যাঁ, অ্যাক্টিভ ড্রাফট স্ট্যাটাস আপনি এটাকে কি দিতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। হ্যাঁ, ট্রান্সলেশন আপনি কি দিতে পারবেন, হ্যাঁ, ট্রান্সলেটেড ইনটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা আপনার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কি হবে, ট্রান্সলেট হবে। সো এই জিনিসগুলো আপনি এভাবে মার্ক করা থাকলেও সমস্যা নেই, ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা দিয়ে দিলেও আপনার চলবে। এটা এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। আবার এতটুকুতে যদি আমরা সেভ দিই, তাইলে কিন্তু আমার প্রথম মেটা অবজেক্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এবার যদি আমরা একটু ব্যাক আসি, প্যাকেজে যদি দেখি, দেখেন এই জায়গায় একটা কি হয়ে গেছে, মেটা অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো এন্ট্রিস নাই। মেটা অবজেক্টের মধ্যে আমরা কি কি দিতে পারবো, একটা হচ্ছে ইমেজ দিতে পারবো, একটা হচ্ছে কি দিতে পারবো, টাইটেল দিতে পারবো। সো এতটুকু তো আমাদের মেটা অবজেক্ট ক্রিয়েট করার কাজ শেষ। এবার আমাদেরকে মেটা অবজেক্টের মধ্যে কি দিতে হবে, কন্টেন্ট দিতে হবে বা এন্ট্রিজ দিতে হবে। এন্ট্রিগুলো কিভাবে দিব, এখান থেকে ব্যাক আসলাম,
আসার পর যেটা করবো সেটা হচ্ছে আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে যদি যাই, দেখেন কন্টেন্টে এই জায়গায় একটা অপশন আছে, সেটা হচ্ছে কি মেটা অবজেক্টস। মেটা অবজেক্ট, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমাদের শপিফাই এর মেনুগুলা কিন্তু এখন কন্টেন্টের আন্ডারে চলে আসছে। আগে কোথায় ছিল? আগে অনলাইন স্টোরে গিয়ে নেভিগেশনে গেলে যে আমরা নেভিগেশনে গেলে যে মেনুটা পাইতাম, ওটা আমরা এখন পাবো হচ্ছে কন্টেন্টে এসে মেনুসে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। হ্যাঁ, এটা শপিফাই এর নতুন আপডেট। নতুন আপডেটে যেটা করছে ওরা মেনুকে ইয়ার আর এই কন্টেন্টের কন্টেন্টের আন্ডার। আন্ডার, হ্যাঁ কন্টেন্টের আন্ডার নিয়ে আসছে। এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইল। এই ফাইলের মধ্যে আপনি আপনার রেস্টুরেন্টে যতগুলা ইমেজ, ভিডিও, যত যা কিছু আছে এই জায়গায় আপনি দেখতে পারবেন, হ্যাঁ, যেগুলো আপনি আপলোড করছিলেন। এরপর হচ্ছে এর উপরে যেটা আছে সেটা হচ্ছে মেটা অবজেক্ট। সো মেটা অবজেক্টের মধ্যে আমরা শুরুতে একটা মেটা অবজেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেটা ক্রিয়েট করছিলাম সেটা। হ্যাঁ, যেটার নাম হচ্ছে কি ইনগ্রেডিয়েন্টস। সো এই জায়গায় যদি আমি ক্লিক করি, আপনি যদি ভিতরে যান, আপনার এখানে আসবে হচ্ছে আপনি ক্রিয়েট ইউর ফার্স্ট এন্ট্রি ফর কি ইনগ্রিডিয়েন্টস, মানে আপনি আপনার ইনগ্রিডিয়েন্টস এর জন্য আপনি কিছু কি দেন, এন্ট্রি দেন। এন্ট্রি কোনগুলা? এন্ট্রি হচ্ছে এই জিনিসগুলা, এগুলো হচ্ছে এক একটা এন্ট্রি। হ্যাঁ, এগুলো এক একটা এন্ট্রি, এই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে এগুলো এক একটা এন্ট্রি। সো প্রথম আমি যে উদাহরণটা দিছিলাম সেটা হচ্ছে কি ছিল, একটা আপনি বুক স্টোরে যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন তখন, তো সেই ক্ষেত্রে এন্ট্রি যেটা হয়তো সেটা হচ্ছে আপনার যে লেখক, লেখক যারা আছে, যে আমি বলছিলাম আগে 5জন লেখকের কথা। সো আপনার যে 5জন লেখক আছে, ওই 5জন লেখক হচ্ছে আপনার একটা এন্ট্রি। তার মানে আপনাকে 5জন, যদি আপনার স্টোরের লেখক থাকে, তাহলে আপনার এন্ট্রি করতে, এন্ট্রি হবে কয়জন? 5জন, রাইট? আপনার যে যে আপনি আহ কে কে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য একটা এন্ট্রি করলেন, কাজী নজরুলের জন্য একটা এন্ট্রি করলেন, হুমায়ুন আহমেদের জন্য একটা এন্ট্রি করলেন। সো এইভাবে আপনি 5জন, আপনার যে যে লেখকের আপনার কাছে বই আছে, ওই বইগুলোর জন্য আপনি ওই লেখকদের দিয়ে আপনি কি করবেন, কিছু এন্ট্রি করবেন। সো এন্ট্রি করার ওয়েটা কি, সেটা হচ্ছে অ্যাড এন্ট্রিতে ক্লিক করলেন, জাস্ট সিম্পল। আপনি এখানে দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে ইমেজের অপশন, একটা হচ্ছে টাইটেল অপশন। দুইটা পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন একটু আগে মনে করেন আমরা যখন কি করছিলাম, মেটা অবজেক্টটা ক্রিয়েট করতেছিলাম, তখন আমরা জাস্ট দুইটা ফিল্ড দিছিলাম। দুইটা ফিল্ড গুলো কি কি? একটা হচ্ছে ইমেজের ফিল্ড নিছিলাম, আর একটা হচ্ছে কিসের নিছিলাম, সিঙ্গেল লাইন টেক্সটের একটা ফিল্ড নিছিলাম। সেজন্য এই জায়গায় অপশন আপনাকে দেখাচ্ছে কয়টা? দুইটা। বাট আপনি যদি আরো কি নিতেন, অপশন নিতেন, আপনি যদি আরো ফিল্ডস নিতেন, আপনার এই জায়গায় আরো কি দেখাইতো, ফিল্ডস দেখাইতো। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, সো এই জায়গায় প্রথমে একটা অপশন আছে, সেটা হচ্ছে কিসের, ইমেজের, আর একটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট টাইটেলে। সো আমরা কি করব, প্রথমে এই জিনিস যেগুলো আছে, এই ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা এবার এক একটা এন্ট্রিতে কি করে নিব, ক্রিয়েট করে নিব। সো ক্রিয়েট করার ওয়ে কি, জাস্ট আমরা এই ইমেজগুলো ডাউনলোড করে নিই। জাস্ট এই ইমেজগুলো আপাতত আগে ডাউনলোড করে নিই। ভাই এর মনে হয় এখানে কারেন্ট নাই নাকি? কারণ নাই এই জায়গায়। তো ল্যাপটপে ই করেন, ব্যাটারি সেভ মোড অন করে নিলে একটু কম চার্জ গেছে না? সমস্যা নয়, চলে যাবে মেবি। যেগুলো আছে ইমেজ, যেগুলো আমি ডাউনলোড করেছি, হ্যাঁ। আচ্ছা, এই যে এগুলা কিন্তু নিলাম, এই 6টা নিলাম। এই 6টা নেওয়ার পর আপনি যদি এই জায়গায় দেখেন, দেখবেন সেম জিনিস কিন্তু এই লিকুইড প্লাস্টিকও আছে। এই জায়গায় যদিও 3টা আছে এই লিকুইড প্লাস্টিকের, বাট এগুলা কিন্তু কমন। হ্যাঁ, এই যে এডেলউইস, কোথায় এডেলউইস গেল? তারপর এরনিকা ফ্লাওয়ার এক্সট্রাক্ট যেটা আছে, এটাও এখানে এই জায়গা থেকে আমি নিয়ে নিছি। এরপর যেটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েলটা মেবি নাই, এটাতে আছে। তো সানফ্লাওয়ার অয়েলটা এটা তো আছে, তার মানে এটার মধ্যে এই দুইটা প্রোডাক্টের কমন জিনিস ইনগ্রিডিয়েন্টস গুলো আছে। হ্যাঁ, সো এই জায়গায় এগুলো আর এক্সট্রা ভাবে অ্যাড করতে হবে না। আমরা জাস্ট ইনগ্রিডিয়েন্ট গুলো একটা একটা করে যদি কি করে দিই, ক্রিয়েট করে নিই, এরপর আমরা অ্যাসাইন করে দিতে পারবো। হ্যাঁ, এরপর আমি সানফ্লাওয়ার অয়েল যেটা আছে সেটা নিই। অরেঞ্জ পিটা নিয়েছিলাম, অরেঞ্জ পিটা নিয়েছিলাম, সানফ্লাওয়ার সিড অয়েল নেওয়া হয়নি। এটা আছে? নাই। আচ্ছা, ইমেজ গুলো নিয়ে নিলাম। এবার কি করতে হবে, একটা একটা আমাকে আমার স্টোরের মধ্যে ক্রিয়েট করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে। জাস্ট সিলেক্ট ইমেজে গেলাম,
আমার ইমেজ যেগুলো আছে এগুলো সবগুলো একসাথে আপলোড করে দিই। এই চারটা আসছে কেন? আগের গুলো কি ডাউনলোড হয়নি? এটা আবার ভিআইপি তে আসছে কেন? একটা কাজ করি। আচ্ছা, এই ছয়টা আমি কি করলাম? ডাউনলোড করলাম। হ্যাঁ, ডাউনলোড করার পর যেটা করবো, এই জায়গায় পেস্ট করে দিলাম। বাকি চারটাও পেস্ট করে দিই। আচ্ছা, তাহলে এগুলো পেস্ট হয়ে গেল। হ্যাঁ, প্রথমে আছে কি? প্রথমে হচ্ছে এই জিনিসটা, এটা কপি করলাম। ইমেজটা প্রথমে হচ্ছে আপলোড দিলাম। হ্যাঁ, আপলোড দেওয়ার পর জাস্ট ইংলিশ টাইটেলে কি করে দিলাম, ওই যে আমার যেটা ইয়াতে ছিল ওখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। তাহলে আমার প্রথম এন্ট্রি কিন্তু কি হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি চাইলে আরো আরো যে আমার যে এন্ট্রি গুলো আছে সেগুলো আমি কি করতে পারবো, এখানে অ্যাড করতে পারবো। অ্যাড অ্যানাদার এন্ট্রি দিলাম, সিলেক্ট ইমেজ করলাম। সিলেক্ট ইমেজ করার পর আমার সেকেন্ড ইমেজ কোনটা, এই যে এটা। হ্যাঁ, এটাকে কপি করলাম। এখান থেকে ইমেজ কোনটা, যে এটা, জাস্ট পেস্ট করে দিলাম। এরপর অ্যানাদার এন্ট্রিতে গেলাম, অ্যানাদার এন্ট্রিতে আরেকটা দিলাম। এরপর হচ্ছে অ্যাভোকাডো অয়েল দিলাম। এই যে আপলোড করে দিলাম, সেভ। এটা আপনি এখান থেকে আবার আরো একটা অপশন পাবেন, অথবা যদি না পান এখান থেকে দেখবেন অ্যাড এন্ট্রি দিয়ে দিয়ে, এই যে এই জায়গায় অ্যাড এন্ট্রি দিয়ে দিয়ে আপনারা সবগুলা এন্ট্রি এখান থেকে করে নিতে পারবেন। এরপর কি আছে, এরপর হচ্ছে রুসি অয়েল, জিনিসটা তো সেভ দিলাম। আর একটা এন্ট্রি শেষ। এরপর আর একটা এন্ট্রিতে গেলাম, জাস্ট এন্ট্রি গুলো এখানে পেস্ট করে দিলাম কোনটা ছিল। আচ্ছা, ডান, সেভ। এরপর অ্যাড অ্যানাদার এন্ট্রি, অরেঞ্জ পিল অয়েল, পেস্ট করলাম, ইমেজ চুজ করলাম, সেভ। তাহলে ছয়টা এন্ট্রি করা শেষ। এই তিনটাও কিন্তু আমার এন্ট্রি করা কিন্তু হয়ে গেছে, তাই না? আপনি যদি এখানে দেখেন দুইটা এন্ট্রি করা হয়ে গেছে। এই জিনিসটাও এখানে আছে, এই যে এটাও কিন্তু অ্যাড করা হয়ে গেছে। হ্যাঁ, আমার এটা অ্যাড করতে হবে, এটাই আমরা এই জায়গায় গেলে অ্যাড করে নিতে পারবো। সানফ্লাওয়ার অয়েলটা আমাদেরকে অ্যাড করতে হবে আর কি। সো আপনি সানফ্লাওয়ার অয়েলটা আমরা আবার অ্যাড এন্ট্রি দিই। অ্যাড এন্ট্রি দিয়ে আমরা সানফ্লাওয়ার অয়েল কোনটা,
সানফ্লাওয়ার অয়েল প্রথমটা, তাই না? প্রথমটা জাস্ট এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আচ্ছা, অরেঞ্জ পিল অয়েলটা কিন্তু এর আগে আমরা অ্যাড করছি, তাই না? এই জায়গা থেকে অ্যাড করছিলাম। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিড অয়েলটা আমাদের প্রয়োজন। অ্যাড অ্যানাদার এন্ট্রি, এখানে পেস্ট করলাম। এখান থেকে আমি ইমেজটা চুজ করে নিব। কোনটা ইমেজ? সানফ্লাওয়ার ইমেজটা নিনে নাকি? আচ্ছা, গেলাম, সানফ্লাওয়ার ইমেজটা পেস্ট করে দিলাম। সেভ। এরপর আর কি আছে? এটা নিলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম, সেভ। রোজমেরি এক্সট্রাক্ট, পেস্ট করলাম, ইমেজটা আসে নাই। রোজমেরি এক্সট্রাক্টে গেলাম। সেভ। ব্লুবেরিটা হচ্ছে এই যেটা। সেভ। তাইলে এভাবে আমি আমার সবগুলো এন্ট্রি কি করে নিলাম, অ্যাড করে নিলাম। এন্ট্রি অ্যাড করার ব্যাপারটা সবাই বুঝছেন? এই যে দেখেন, আমার কিন্তু সবগুলো এন্ট্রি কি হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন কি করছি? জাস্ট ইমেজ, একটা ইমেজ অ্যাড করছি। এরপর হচ্ছে ইমেজের সাথে আমার যেহেতু এখানে জাস্ট একটা সিঙ্গেল লাইন ট্যাক্স আছে, সিঙ্গেল লাইন ট্যাক্সটা আমি এখানে কি করে দিছি, অ্যাড করে দিছি। বুঝতে পারছেন কথা? আচ্ছা, যদি এটার সাথে আপনাদের ধরেন আপনি কি লাগতো, আপনি ডেসক্রিপশন আপনি দেখাইতে যাচ্ছেন। হ্যাঁ, এই জায়গায় আপনি যখন আমরা মেটাফিল্ড মেটাডাটা কি করতেছিলাম, ক্রিয়েট করতেছিলাম, সেই জায়গায় আপনি ফিল্ডে গিয়ে আপনি কি করে দিতে হইতো, একটা মাল্টিলাইন টেক্সট আপনি যদি অ্যাড করে দিতেন, তাহলে এই জায়গায় আপনি কি দিতে পারতেন, ডেসক্রিপশনও দিতে পারতেন। বাট বর্তমান এখন আমাদের কিন্তু ডেসক্রিপশনের প্রয়োজন না, আমাদের জাস্ট একটা ইমেজের প্রয়োজন। আর একটা কিসের প্রয়োজন? একটা টেক্সটের প্রয়োজন। সেই জন্য আমি ফিল্ডস নিছি কয়টা, দুইটা। একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে কিসের জন্য, জাস্ট টেক্সটের জন্য। সেই আমি অ্যাড করার পর এই যে কি মেটা ফিল্ডস, মেটা ফিল্ডসটা অ্যাড করার, সরি ফিল্ডস না, মেটা অবজেক্টটা অ্যাড করার পর আমি এখানে কি করতে পারছি, আমার যে এন্ট্রি গুলো ছিল সবগুলো আমি একটা একটা করে কি করিলাম, অ্যাড করিলাম। এখন এই জায়গায় যদি আপনাদের আরেকটা এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে লেখকের যদি হইতো, তাইলে এইভাবে আপনারা, আমার এখানে আছে কয়টা, 10 11টা, আপনাদের ক্ষেত্রে লাগতো কয়টা? যদি 5জন লেখক হইতো, তাহলে আপনার এখানে কি কি করতে হইতো, 5জন লেখকের 5টা এন্ট্রি এখানে অ্যাড করে নিতে হইতো। ধরেন আপনি সেম জিনিসটা নিলেন, হ্যাঁ, তিনটা নিলেন, আপনার দুইটা দিয়ে তো হবে না। এই জায়গায় আপনি কি করলেন, আপনার লেখকের ইমেজ দিলেন, ধরেন হুমায়ুন আহমেদের আপনি ইমেজ দিলেন। এরপর টাইটেলে এসে আপনি হুমায়ুন আহমেদের নামটা লিখলেন, হুমায়ুন আহমেদ লিখলেন। এরপর নিচে আর একটা আপনি ফিল্ড ক্রিয়েট করে মাল্টিলাইন টেক্সটে আপনি হুমায়ুন আহমেদের সিম্পল একটা কি দিলেন, ডিটেলস দিলেন। সেইভাবে আপনি 5জন লেখককে কি করতে পারবেন, এভাবে মেটা ফিল্ডস আপনি, সরি মেটা অবজেক্ট আপনি কি করে নিতে পারবেন, ক্রিয়েট করে নিতে পারবেন। এতটুকু বুঝছেন সবাই? জি ভাই। আচ্ছা, সো এবার আমরা তো কি করে নিলাম, মেটা অবজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, মেটা অবজেক্ট গুলা কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদের প্রোডাক্টের মধ্যে কি করতে পারবো না, ইউজ করতে
পারবো না, ডাইরেক্টলি ইউজ করার কোনো কি নাই, ওয়ে নাই। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মেটাফিল্ডস ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? মেটাফিল্ডস করতে হবে। মেটাফিল্ডের আমাদের ফিল্ডটা হবে কিসের? মেটাফিল্ডের ফিল্ডটা হবে হচ্ছে মেটা অবজেক্ট। মানে আগে যেটা আমরা সিঙ্গেল লাইন ট্যাক্স নিয়েছিলাম গত ক্লাসে, সেই জায়গায় আমরা এখন কি নিব না, ট্যাক্স নিব না, সেই জায়গায় আমরা নিব মেটা অবজেক্ট। মানে আমার যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে আমি অ্যাসাইন করতে চাচ্ছি। সো আমি গেলাম সেটিংসে। মেটাফিল্ডস কিভাবে ক্রিয়েট করতে আমরা জানি, সেম কাস্টম ডেটাতে গেলাম। আমরা যেহেতু প্রোডাক্টের জন্য আমরা এই ফিল্ডস ক্রিয়েট করতে যাচ্ছি, সেজন্য গেলাম কোথায়? ফিল্ডে। ফিল্ডে যাওয়ার পর আমরা গত ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে হাউ টু ইউজ। এবার আর ডেফিনেশনে গেলাম। ডেফিনেশনে যাওয়ার পর আমি লিখলাম হচ্ছে, ধরেন ইনগ্রিডিয়েন্ট, আচ্ছা এটা পুরোটা নাম দিই, কি ইনগ্রিডিয়েন্টস দিলাম, হ্যাঁ ধরেন দিলাম কি ইনগ্রিডিয়েন্টস, সিলেক্ট করলাম। এরপর নেম স্পেস এন্ড কি আসলো। নেম স্পেস এন্ড কি এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা যদিও আমাদের প্রয়োজন হয় না, বাট আমরা যখন কাস্টম কোডিং করতে যাব তখন কিন্তু এই কিটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, হ্যাঁ। এরপর ডেসক্রিপশনটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি কোনো কিছু না। এরপর আছে হচ্ছে টাইপ। এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার টাইপে এসে আমরা কত ক্লাসে যেহেতু আমরা কি দিছিলাম, আমরা কিছু ট্যাক্সকে আমরা মেটা ফিল্ডে আমরা কিছু ট্যাক্স নিতে চাইছিলাম, মানে আমরা কিছু ট্যাক্সকে কাস্টম কাস্টম ডেটাতে আমরা কি করতে চাইছিলাম, দেখাতে চাইছিলাম। সেই জন্য আমরা কি নিয়েছিলাম গত ক্লাসে, গত ক্লাসে আমরা নিয়েছিলাম হচ্ছে মাল্টিলাইন ট্যাক্স। বাট এবার আমরা যেহেতু আমাদের ম্যাটা অবজেক্টটাকে কোথায় দেখাবো, আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখাবো, সেহেতু আমরা কি করব, আমরা এবার নিব হচ্ছে মেটা ফিল্ড, সরি মেটা অবজেক্ট। আপনি যদি এখানে টাইপের মধ্যে দেখেন, দেখবেন একটা মেটা অবজেক্ট নামের একটা ফিল্ড আছে, হ্যাঁ এই যে দেখেন মেটা অবজেক্ট নামের একটা কি আছে, ফিল্ড আছে। জাস্ট এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পর আমাকে রেফারেন্স দিতে হবে, কারণ আমার স্টোরে তো অনেকগুলো মেটা অবজেক্ট থাকতে পারে। তো ওকে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন মেটা অবজেক্টটা তুমি কি করতে যাচ্ছ, প্রোডাক্টের মধ্যে দেখাতে যাচ্ছ, হ্যাঁ। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন এখানে একটা অপশন আছে, তিনটা অপশন আছে বেসিক্যালি। কালার আছে, কসমেটিক ফিনিশ আছে, মেকআপ ফিচার আছে, দুইটা তিনটা, এগুলা ডিফল্ট ভাবে শপিফাই থেকে ক্রিয়েট করা থাকে। এরপর যেটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা এখানে দেখাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে কি ইনগ্রিডিয়েন্টস। জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। এরপর যেটা আছে সেটা হচ্ছে ওয়ান এন্ট্রি। এরপর হচ্ছে লিস্ট অফ এন্ট্রিজ। এই জায়গায় কোনটা সিলেক্ট করবো, কেউ একজন বলেন তো? ওয়ান এন্ট্রি প্রয়োজন নাকি আমাদের লিস্ট অফ এন্ট্রিজ প্রয়োজন? এনি গেস? লিস্ট অফ এন্ট্রি। হ্যাঁ লিস্ট লিস্ট অফ অফ। হ্যাঁ লিস্ট অফ এন্ট্রিজ প্রয়োজন। হ্যাঁ, কারণ লিস্ট কি? অফ। কারণ হচ্ছে এখানে অনেকগুলো এন্ট্রি আছে, এখানে তো একটা এন্ট্রি না। আমি একটা প্রোডাক্টের মধ্যে অনেকগুলো এন্ট্রি দেখাবো, তাই না? আমি এখানে 6টা এন্ট্রি দেখাবো। সেই জন্য আমার প্রয়োজন কি? লিস্ট অফ এন্ট্রিজ। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু আমরা নিয়েছিলাম ওয়ান এন্ট্রি, কারণ কি আমরা জাস্ট একটা প্যারাগ্রাফে কি করছিলাম, এন্ট্রি হিসাবে নিয়েছিলাম, সেই জন্য আমরা ওয়ান এন্ট্রি দিছিলাম। বাট এই জায়গায় দিচ্ছি কত? লিস্ট অফ এন্ট্রিজ। এরপর যেটা আছে ক্যাটাগরি অ্যাসাইন, অ্যাসাইন করার একটা অপশন আছে, সেটা আমরা অ্যাসাইন আর করছি না। এরপর অপশনগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, জাস্ট দিলাম সেভ। একদম সিম্পল ব্যাপার। হ্যাঁ, তাহলে আমাদের ম্যাটা অবজেক্টের জন্য মেটাফিল্ডসটাও কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। সব আশা করি ঠিকঠাক আছে। এবার ক্যান্সেল করলাম, ক্যান্সেল করলে গেলাম কোথায়? আমাদের প্রোডাক্টের মধ্যে, হ্যাঁ। প্রোডাক্টে গিয়ে কোথায় গেলাম? বোটানিক্যাল বাল্মে প্রথমে গেলাম। বোটানিক্যাল বাল্মে যদি নিচে যাই, নিচে আপনি দেখবেন আমাদের একটা অপশন ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে কি কি ইনগ্রেডিয়েন্টস। এই জায়গায় যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার সবগুলা এন্ট্রি যেটা আপনি ম্যাট অবজেক্টের মধ্যে ক্রিয়েট করছিলেন সবগুলা এই জায়গায় দেখাচ্ছে। দেখেন সবগুলা এই জায়গায় দেখাচ্ছে। এবার এখান থেকে আপনার যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে, আপনার প্রত্যেকটা প্রোডাক্টের অনুসারে আপনার প্রোডাক্টের যে কি ইনগ্রিডিয়েন্টস আছে সেই অনুসারে আপনি কি করেন, এখান থেকে যা সিলেক্ট করে দেন। আপনার বালমে কি কি আছে, ইডিয়াল লুইস, তারপর হচ্ছে এগুলো অনেক হার্ড নামগুলা, এরনিকা ফ্লাওয়ার এক্সট্রা, এগুলো আপনি জাস্ট সিলেক্ট করে দেন, হ্যাঁ। প্রথম আছে হচ্ছে এটা, এরপর আছে হচ্ছে আর্নিকাটা, অ্যাভোকাডো আছে, আচ্ছা আছে, তারপর হচ্ছে রুশি বয়েল, হ্যাঁ। এরপর হচ্ছে বাটার, অরেঞ্জ, অরেঞ্জ পিল আছে। জাস্ট এগুলো কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তাহলে কয়টা সিলেক্ট করলাম? 6টা। 1 2 3 4 5 6। তাহলে আমার এই বোটানিক্যাল বালমে যে কি ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করলাম। বাকিগুলো আমি কি করলাম না, সিলেক্ট করলাম না। দিলাম সেভ, দিলাম সেভ। এরপর সেম জিনিসটা আমাকে অন্য প্রোডাক্টের ক্ষেত্রে করতে হবে। লিকুইড প্লাস্টিকে গেলাম। প্লাস্টিকে গিয়ে আপনি এই জায়গায় আহ, যা যা আছে তা আপনি দিয়ে দেন। নিচে আসেন, ইনগ্রেসে যান। আমার আছে কি কি,
আর্নিকা আছে, এডিলভিস আছে, সাফলাওয়ার আছে। আর্নিকা, তারপর সাফলাওয়ার, ঠিক আছে, দিলাম সেভ। ব্যাগ আসি, আরেকটা প্রোডাক্ট যেটা আছে সুইট টক লিপ অয়েল, এটা তো গেলাম সেম। কি ইনগ্রিডিয়েন্টসে যান, গিয়ে যা যা আছে দিয়ে দেন। সানফ্লাওয়ার, অরেঞ্জ পিল, সানফ্লাওয়ার, অরেঞ্জ পিল, সানফ্লাওয়ার, আচ্ছা বেসিক্যালি এগুলাই এগুলাই আছে, হ্যাঁ। ও, এটা ব্লুবেরি, দিলাম সেভ। তাইলে এবার কিন্তু আমার ইনগ্রিডিয়েন্টস গুলো আমার কি করা হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে। এতটুকু বুঝেন না কে কি? সবাই বুঝছেন এতটুকু? জি, আচ্ছা, এতটুকুই হচ্ছে মেন মোটামুটি। কাজ। হ্যাঁ, তাইলে এবার আমরা কি করে নিলাম, আমাদের কাস্টম ডেটাটা কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা কি করে দিতে পারলাম, স্টোর করে দিতে পারলাম। বাট যদিও এখন কি কোথায় দেখাবে না, আমাদের স্টোরের মধ্যে দেখাবে না, যেটা আমরা গত ক্লাসে বুঝতে পারছিলাম। আমাদেরকে এবার কি করতে হবে, আমাদের স্টোরে গিয়ে কাস্টমাইজে গেলাম, আমরা দেখাবো কিসের মধ্যে, প্রোডাক্টের মধ্যে, রাইট? যেহেতু প্রোডাক্টের মধ্যে দেখাবো, গেলাম প্রোডাক্টে, প্রোডাক্টের যে পেজে দেখাবো ওই পেজে গেলাম। ওই পেজে যাওয়ার পর আমাদেরকে এবার একটা সেকশন অ্যাড করতে হবে। এখন এই জিনিসটা কোন সেকশন দিয়ে করা যায়? এটা কিন্তু ডন থিম না, আমরা যেটা ইউজ করতেছি সেটা কিন্তু ডন থিম, এটা কিন্তু ডন থিম না, হ্যাঁ। সো ডন থিমের মতো একজ্যাক্ট সেম হয়তো হবে না, বাট আমরা কাছাকাছি কিছু একটা করবো আর কি। ওকে, সো এবার আমরা দেখবো যে কোন সেকশন দিয়ে আমরা এই জিনিসটা করতে পারি, কি ইনগ্রিডিয়েন্টস আমরা কোন সেকশন দিয়ে করতে পারি। এখানে মেবি মাল্টিরু দিয়ে হয় না, আচ্ছা মাল্টিরু না, এখানে আমরা দেখি কোন সেকশন দিয়ে হয়। মাল্টি রো বা মাল্টি কলাম কিছু একটা দিবে, আচ্ছা এই যে মাল্টি কলাম যেটা আছে এটা দিয়ে হওয়ার কথা। মাল্টি কলামে গেলাম, মাল্টি কলামে যাওয়ার পর আমি এই জিনিসটাকে নিচে রাখি, নিচে রাখলাম, নিচে রাখার পর এটাকে আমি কি করলাম, নেমটা আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে কি, কি ইনগ্রিডিয়েন্টস, এটা না দিলেও ডাইনামিক্যালি আপনি অ্যাড করতে পারবেন, বাট আমি দিলাম কি ইনগ্রিডিয়েন্টস। হ্যাঁ, এটা সেন্টার আনার কোনো অপশন আছে? অপশন নাই, আচ্ছা এটা আপাতত বাদ দিই, হ্যাঁ। এরপর গেলাম, এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা চাইলে কি করতে পারি, প্রত্যেকটা কলামে গিয়ে গিয়েও আমরা ইমেজ দিয়ে, হেডিং দিয়ে, ডেসক্রিপশন দিয়ে, ডেসক্রিপশন তো বেসিক্যালি নাই, আমরা হেডিং দিয়ে কি করতে পারি, এই সেকশনটা কিন্তু বানাইতে পারি, তাই না? এবার বাট এটা কিন্তু কি হবে না, ডাইনামিক হবে না। বাট আমরা যদি ডাইনামিক করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে একদম সিম্পল বিষয়, আপনি কলমের মধ্যে গেলেন, গিয়ে কি করলেন, কানেক্ট ডাইনামিক সোর্সে ক্লিক করলেন, সমস্যা কি? তো আমি আবার অ্যাড করে দেখি, মাল্টি কলামে গেলাম, কলামে গেলাম, কলামে যাওয়ার পর এই জায়গা থেকে সিলেক্ট করতে দিচ্ছে না কেন, টু প্রিভিউ অর সেভ চেঞ্জেস কারেক্ট ডাইনামিক্স এরর, ডাইনামিক্স তো এরর থাকার কথা না। যে কোনো সমস্যা কিনা দেখি। যে কপি যেটা আছে এটা দিয়ে দেখি, এটা মেবি সমস্যা হচ্ছে আমার আগেরটাতে।
এটাতে হয় কিনা দেখি। গেলাম, যাওয়ার পর প্রোডাক্টে গেলাম, যাওয়ার পর এই জায়গায় একটা সেকশন এড করে দেখি মাল্টি কলামের। এবার যদি কলামের মধ্যে দিয়ে দেখি, আচ্ছা এবার আসতেছে। এখানে সমস্যা উপরে যে ইয়াগুলো দেখাচ্ছে, কিছু আপনাদের এরর দেখাইতে পারে, কারণ হচ্ছে আমি এগুলার কিছু কোড নিয়ে ইয়া করি, সেজন্য আমার কোনো ক্লায়েন্টের প্রজেক্টে কোনো সমস্যা হইলে বা কোনো কোডিং এর প্রয়োজন হইলে আমি এখানে এসে আগে প্র্যাকটিস করে দেখি, সেই জন্য কিছু কোডের মধ্যে সমস্যা দেখাইতে পারে। হ্যাঁ, সো বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, অ্যাড সেকশনে গিয়ে আমি কি করলাম, একটা মাল্টি কলাম অ্যাড করে নিলাম। হ্যাঁ, মাল্টি কলাম দিয়ে আপনি কিন্তু এই সেকশনটা, সেম সেকশনটা আপনি বানাইতে পারেন আপনার টিমের মধ্যে। আপনি যে সেকশন দিয়ে এই জিনিসটা বানাইতে পারবেন, ওই সেম সেকশনটা আপনি কি করবেন, অ্যাড করবেন। অন্য কোনো সেকশন দিয়ে কিন্তু এই জিনিসটা হবে না। হ্যাঁ, আপনি ইমেজ উইথ ট্যাক্স দিলেন, ইমেজ উইথ ট্যাক্স দিয়ে কিন্তু এই জিনিসটা বানাইতে পারবেন না। আপনার বানানোর জন্য মাল্টি কলাম ট্যাক্স টাইপের কোনো একটা কি লাগবে, সেকশন লাগবে, স্বাভাবিক। হ্যাঁ, যেটাতে আপনি কি এই টাইপের একটা সেকশন বানাইতে পারবেন। তো এর পরে ওটাতে কি ওটাকে কি করতে পারবেন, আপনি ডাইনামিক করতে পারবেন। সো এরপর আমি যেহেতু একটা মাল্টি কলাম নিলাম, কোন একটা কলামে ঢুকলাম, ঢোকার পর যদি আমি এই জায়গায় ক্লিক করি কানেক্ট ডাইনামিক সোর্স, তাইলে দেখবেন আমার একটা সোর্স এই জায়গায় আছে, সেটার নাম কি কি ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, আমি জাস্ট এখানে যদি ক্লিক করি, দেখবেন এই জিনিসটা চলে আসছে, কিছুই করতে হয় নাই, একদম কিছুই করতে হয় নাই। আমার অন্যান্য অন্য কলামে গিয়েও কিছু করতে হয় নাই, অন্য কলামে গিয়েও কিছু করি নাই। জাস্ট কোন একটা কলামে ঢুকছি, ঢুকে কি করে দিলাম, জাস্ট আমার যে মেটা অবজেক্ট আমি ক্রিয়েট করছিলাম ওই মেটা অবজেক্টটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন ও নিজে নিজে হেডিংটাও নিয়ে নিছে, ইমেজটাও নিয়ে নিছে, নিচে একটা ডেসক্রিপশন দেখাচ্ছে। ডেসক্রিপশনটা দেখানোর কারণ হচ্ছে ও তো ডেসক্রিপশন পায় নাই। ও যখন মেটা অবজেক্টটা আমি এই জায়গা থেকে কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম, ও ইমেজ পাইছে, ইমেজ যখন পাইছে ইমেজের জায়গায় ইমেজ দিয়ে দিছে। এরপর একটা ওয়ান লাইনের টেক্সট পাইছে, সেটাকে সে হেডিং হিসাবে নিয়ে নিছে। এরপর সে ডেসক্রিপশন খুঁজছে, ও মেটা অবজেক্টের মধ্যে ডেসক্রিপশন কি কি ডেসক্রিপশন ও কি করতে পারে নাই, খুঁজে পায় নাই। যখন সে খুঁজে পায় নাই, সে এই যে ডেসক্রিপশন যেটা আছে এটাকে আপনার আর কি করতে পারে না, ডাইনামিক করতে পারে নাই। তো আপনি যখন ডেসক্রিপশনটা কেটে দিবেন, ডেসক্রিপশনটা চলে গেছে। এরপর যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আপনারা টিম অনুসারে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আমার ড্রন টিম আমাকে যে যে অপশনগুলো দেয় সেগুলোর মধ্যে একটা হচ্ছে নাম্বার অফ কলাম অন ডেস্কটপ। আপনি এক কলামে কয়টা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এক কলামে মনে হয় ছয়টায় আছে, ছয়টায় আছে। হ্যাঁ, আমি ছয়টা রাখলাম। এরপর আমি কলামটাকে অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে দিলাম। এরপর হচ্ছে বাটন লেভেল আমি বাটন রাখলাম না, বাটন না রেখে এরপর মাল্টি কলাম যেটা আছে এই হেডিংটা আমি চেঞ্জ করে কি দিলাম, কি ইনগ্রিডিয়েন্টস দিলাম, কি ইনগ্রিডিয়েন্টস দিলাম, দেন দিলাম সেভ। এটাকে তো ডন থিমে আহ ডিফল্ট ভাবে কি করা যায় না, চেঞ্জ করা যায় না। একটু সিএসএস লিখলে আপনি এই জিনিসটা কি করতে পারবেন, এই জায়গায় সেন্টার নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ট্যাক্স অ্যালাইন সেন্টার দিলে আপনি কি করে দিতে পারবেন, সিএসএস এ যদি ট্যাক্স অ্যালাইন সেন্টার দেন, তাহলে এই জিনিসটা আচ্ছা, এই জায়গায় এটা সেন্টারে চলে আসবে। হ্যাঁ, সিএসএস টা কোন দিকে বসাবো? এই যে মাল্টি কলাম আপনি যান নিচে, আপনি কাস্টম সিএসএস অপশন পাবেন। আচ্ছা এটার আচ্ছা। ক্লাসটা ধরে, এই জায়গা থেকে ক্লাসটা ধরে, হ্যাঁ ইন্সপেক্ট করে আশা করি ধরতে পারবেন। ইন্সপেক্ট করে ক্লাসটা ধরে জাস্ট ট্যাক্স অ্যালাইন সেন্টার দিলে আশা করি হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম। ট্যাক্স সেন্টার না হলে ফ্ল্যাক্সের কোনো একটা সমস্যা হইতে পারে, ফ্ল্যাক্স দিয়ে করতে পারবেন যদি ফ্ল্যাক্সের হয় আর কি। আপনি ওটা যদি সিএসএস পারেন আপনি ইঞ্জিনিয়ার করে নিতে পারবেন, ট্যাক্স অ্যালাইন সেন্টার দিয়ে হয়তো হয়ে যাবে। সো এইভাবে আপনি কি করতে পারবেন, এই যে ডাইনামিক কন্টেন্ট গুলা এভাবে অ্যাড করতে পারবেন। এবার যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে এবার যদি আমি ভিউ করি, ভিউ করার পর আমার এখানে কি প্রোডাক্ট করা নাই, প্রোডাক্ট তিনটা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে
কোন জায়গায় ছিল? এই যে ফিচার কালেকশন ছিল, হ্যাঁ। সেভ দিলাম। এবার যদি আমি প্রোডাক্ট গুলো চেক করি একটা একটা করে, দেখি ডাইনামিক হয়েছে কিনা। গেলাম প্রথমে সুইট টক লিপ অয়েলে। এই জায়গায় যদি দেখি কি ইনগ্রিডিয়েন্টস, সানফ্লাওয়ার অয়েল, সবকিছু ঠিকঠাক আছে। এই যে সানফ্লাওয়ার অয়েল, অরেঞ্জ পিল অয়েল, সানফ্লাওয়ার সিড অয়েল, সবকিছু ঠিকঠাক আছে। সানফ্লাওয়ার সিড অয়েল আপনি যেভাবে অ্যাড করছিলেন, রোজমেরি এক্সট্রাক্ট, ব্লুবেরি সিড অয়েল, যা যা অ্যাড করছিলেন ঠিকঠাক আছে। এবার আপনি অন্য প্রোডাক্টে যান, বোটানিক্যাল বালমে যান, আপনার সব ঠিকঠাক আছে। যা যা আপনি অ্যাড করছিলেন, আপনার আশা করি সবকিছু ঠিকঠাক আছে। অন্য একটা প্রোডাক্টে যান, লিকুইড প্লাস্টিকে যান। এই জায়গায় তিনটা দেখানোর কথা, এই যে তিনটা দেখাচ্ছে। তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের ডাইনামিক কোন একটা সেকশন, ডাইনামিক সেকশন এড করার জন্য আমরা আমাদের শরীফের মেটা অবজেক্ট গুলা ইউজ করতে পারি। তো এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? মোবাইল রেসপন্সিভ তো অটো হয়ে গেছে মনে হয়। বুঝিনি। আচ্ছা, মোবাইল মোবাইল রেসপন্সিভ। এক্সপেন্সের ব্যাপারে আমি পরে আসতেছি, আগে এটা বুঝছেন কিনা সেটা বলুন। এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? শুধু কি দুইটা ইয়ে দিয়ে করা যায় আর কি, যে আমরা তো ইমেজ আর হলো না, টেক্সট টাইটেল আপনাকে দিয়ে এটা করলাম। আমি বারবার বলছি, সেটা হচ্ছে আপনি ফিল্ডে, আমি যখন ম্যাটাফিল্ডটা ক্রিয়েট করতেছিলাম, কাস্টম ডেটাতে যান। আপনি যে মেটা ফিল্ডটা ক্রিয়েট করছিলেন, সরি, মেটা অবজেক্টটা যেটা ক্রিয়েট করছিলেন, সে জায়গায় আমি ফিল্ডে দিছি কি কি, শুধু একটা ইমেজ নিছি আর একটা টাইটেল নিছি। ধরেন আপনি কি করতে যাচ্ছেন, ডেসক্রিপশন অ্যাড করতে যাচ্ছেন, আপনি মাল্টিলাইন টেক্সট নেন। হ্যাঁ, আপনি দিলেন, কোন একটা দিলেন, ডেসক্রিপশন নাম দিলেন, নাম এটার। এরপর আপনি মাল্টিলাইন টেক্সট দিলেন, সেভ দিলেন। এই জায়গায় এবার আপনি কি দিতে পারবেন, এতক্ষণ দিতে পারছেন শুধু ইমেজ আর টাইটেল, এবার কিন্তু ডেসক্রিপশনও দিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই। এছাড়াও আপনার যে যে ফিল্ডস গুলো আছে, আপনার যেটা প্রয়োজন, আপনার ডেট এন্ড টাইম দেখাতে যাচ্ছেন, আপনি ডেট এন্ড টাইম নেন। হ্যাঁ, কোনো একটা কিছু দিলেন নাম, অ্যাড করলেন। এই জায়গায় কি আসে, চলে আসে, ডেট এন্ড টাইম চলে আসে। আপনার যেটা প্রয়োজন এই জায়গায় ফিল্ডের মধ্যে যা আছে সবগুলো আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এরপর যদি আপনি সেভ দেন, সেভ দিয়ে যদি আপনার এন্ট্রির মধ্যে গিয়ে চেক করেন, আপনি এবার এন্ট্রির মধ্যে যান, কোনো একটা এন্ট্রিতে যদি যান, এই জায়গায় আপনার অপশনটা দেখানোর কথা। এই যে দেখেন, ডেটেরও এবার অপশন দেখাচ্ছে, আপনি ডেটও সিলেক্ট করতে পারবেন। এবার আপনি কি দিতে পারবেন, কোনো একটা ডেসক্রিপশন আপনি দিতে পারবেন। বাট এই জায়গায় ডেট দেখাবে না। ডেট না দেখার কারণ কি, এই সেকশনটা কিন্তু বানানো হয় শুধু, এই সেকশনের মধ্যে অপশন আছে কি কি, আপনার থিমের মধ্যে কিন্তু অপশন থাকতে হবে। হ্যাঁ, আপনি ডাইনামিক ডাটা তখন দেখাতে পারবেন যখন আপনার থিমের মধ্যে কি আছে, অপশন আছে। আমার থিমের মধ্যে এই যে মাল্টি কালাম যে সেকশনটা আমি এড করছি, এই সেকশন আমাকে অপশন দিছে কি কি, ইমেজ দিতে পারবো, একটা টেক্সট দিতে পারবো, একটা ডেসক্রিপশন দিতে পারবো, একটা বাটন দিতে পারবো, রাইট? সো এই জায়গায় আমি শুধু কি কি দেখাইতে পারবো, ইমেজ দেখাইতে পারবো, তারপর হচ্ছে টাইটেল দেখাইতে পারবো, একটা হচ্ছে ডেসক্রিপশন দেখাইতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এতটুকু আশা করছি মেটা অবজেক্টের বিষয়টা ক্লিয়ার। এটা আপনাদের, আপনারা যখন যেহেতু শুরু করতেছেন, এটা আপনারা, আমি আমি নিজেও জানি যে আপনারা এটা কনফিউশনের হবেন, আপনারা কনফিউশনের মধ্যে পড়বেন। তো যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা বারবার দেখবেন, হ্যাঁ। দুই তিনবার যদি ভিডিওতে দেখেন আর নিজেরা যদি প্র্যাকটিস করেন, দেখবেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা আপনার প্রত্যেকটা ওয়েব স্টোরেজে আপনি ইউজ করবেন এমন কোনো কিছু না। হঠাৎ কোনো এক সময় আপনার ক্লায়েন্ট কি দিবে, রিকোয়ারমেন্ট দিবে, ধরুন আপনার এই ধরনের একটা ওয়েবসাইট আপনার কি করতে দিল, পূরণ করতে হলো, তখন এই জায়গায় লাগবে। অথবা ধরেন আপনাকে যেটা বলছিলাম, কোনো বইয়ের আপনি কি করতেছেন, বুক এই বই সেলিং বা কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, হ্যাঁ। বই বা বিউটি প্রোডাক্ট বা বিউটি হ্যাঁ, ওগুলো হ্যাঁ, এগুলো। হ্যাঁ, ওই ধরনের ওয়েবসাইট আপনি কি করতে হবে, আপনার হয়তো ইউজ করা লাগতে পারে, যখন লাগে তখন এই জিনিসটা ইউজ করবেন আপনি। সো মেটা অবজেক্টের বিষয়টা আশা করছি এতটুকুতে মোটামুটি সবার ক্লিয়ার, তাই তো? জি ভাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আরো একজনের প্রশ্ন ছিল আপনাদের মোবাইল রেসপন্সিভ নিয়ে, জি সম্ভবত ভাই। রাজু ভাই বলছিলেন আমাকে। জি ভাই। দেখেন, আপনারা যখন পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইট গুলো ক্রিয়েট করতেছেন, তখন আপনারা কিন্তু প্রত্যেকটা সেকশন একদম স্ক্র্যাচ থেকে বানাচ্ছেন, তাই না? সেকশনটার হাইট কতটুক হবে, উইথ কতটুক হবে, কোন দিকে ইমেজ থাকবে, তারপর হচ্ছে ইমেজটা কিরকম থাকবে, হ্যাঁ, কোন দিকে ট্যাক্স থাকবে, ট্যাক্সটা কিরকম হবে, ট্যাক্সের সাইজ কিরকম হবে, সবকিছু একদম স্ক্র্যাচ থেকে আপনারা ক্রিয়েট করতেছেন, তাই না? জি সেই ভাই। জন্য যেটা আপনাদের প্রয়োজন হয়, যদিও ওই এর পরও কিছু কি থাকে,
পেজ বিল্ডার গুলা কিন্তু মোবাইল রেসপন্সিভ করে দেয়, কিছুটা করে দেয়, পুরোপুরি না করলেও মোটামুটি করে দেয় আপনাদেরকে রেসপন্সিভ। বা থিমের ক্ষেত্রে এটা আরো বেশি। থিমের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা সেকশনে কি করা আছে, যে ডেভেলপার সে কি করে দিছে, একদম আগে থেকে কি করে দিছে, একদম প্রিডিফাইন করে দিছে আপনি কোন জায়গায় আপনার টেক্সটটা আসতেছে, কোন জায়গায় আপনার ইমেজটা আসতেছে, এই জিনিসগুলো কিন্তু ডেভেলপার কি করে দিছে, আগে থেকে ডিফাইন করে দিয়েছে। আপনি জাস্ট কি করতেছেন, ওই যে ও যে সেকশন গুলো বানিয়ে দিছে ওগুলোর উপর আপনি জাস্ট কন্টেন্ট গুলো দিচ্ছেন। সেই জন্য আপনার কি থাকে, প্রত্যেকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার থিম গুলা কি থাকবে, মোবাইল রেসপন্সিভ থাকবে। হ্যাঁ, এরপর যদি ছোটখাটো কিছু আপনার কি হইতে পারে, সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি মোবাইল রেসপন্সিভটা চেক করার ওয়েটা হচ্ছে, এই জায়গায় আসবেন, আমি আছি কোথায়, থিম কাস্টমাইজেশন আছি তাই না, এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর উপরে দেখেন তিনটা অপশন আছে না, একটা হচ্ছে ফুল স্ক্রিন, আরেকটা হচ্ছে মোবাইল, আরেকটা হচ্ছে ডেস্কটপ। এটা হচ্ছে ডিফল্ট ভাবে এই জিনিসটা থাকে। এরপর আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে মোবাইল। মোবাইলটা এখান থেকে আপনি কি করে নিতে পারেন, চেক করে নিতে পারেন। দেখেন আমি কিন্তু এটা রেসপন্সিভ করি নাই, এরপরেও কিন্তু মোটামুটি রেসপন্সিভ হয়ে আছে। দেখেন মোটামুটি রেসপন্সিভ হয়ে আছে, বাট কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনি সেটা কি করতে পারবেন, এখান থেকে রেসপন্সিভ করে নিতে পারবেন। বুঝছেন? ফ্রি টিমের ক্ষেত্রে তেমন একটা অপশন দেয় না রেসপন্সিভ করার, বাট পেড টিমের ক্ষেত্রে কিন্তু দেয়। হ্যাঁ, এখানে দেখেন মোবাইল লেআউটের জন্য আলাদাভাবে কি দিছে, একটা অপশন দিছে। তো ফ্রি টিমেও কিছু কিছু অপশন দিবে, বাট পেড টিমে একটু ভালোভাবে কিছু অপশন দেয়। মোবাইল লেআউটের মধ্যে আপনি যদি যান, এই জায়গায় কিন্তু আপনি কালেকশন লিস্টটাকে দুই কলামে দেখাইতে পারতেছেন। আপনি যদি চান এক কলামে দেখাইতে, এক কলামে দেখাইতে পারতেছেন। আপনি যদি সোয়াইপ দিতে চান তাহলে সোয়াইপ আপনি এখান থেকে দিতে পারবেন, এই যে সোয়াইপ আসলো। হ্যাঁ, এরপর যে ছোটখাটো কিছু অপশন আপনাকে দিবে, বাট নর্মালি আপনার টিমটা কিন্তু কি থাকে, মোবাইল রেসপন্সিভ করা থাকে। যদি না থাকে তাহলে আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন, মোবাইল রেসপন্সিভটা করে নিতে পারবেন। আপনি এভাবে চেক করে নিতে পারেন। হ্যাঁ, চেক করে নিতে পারেন যে আপনার স্টোরটা কি আছে কিনা, মোবাইল রেসপন্সিভ আছে কিনা। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, একটা জিনিস ম্যাক্সিমাম ক্ষেত্রে রেসপন্সিভ করতে হয়, সেটা হচ্ছে ইমেজ। বাকি সবগুলো মোটামুটি রেসপন্সিভ করা থাকে। ইমেজটা আপনি যখন মোবাইলের ডেস্কটপের ক্ষেত্রে দেন, সেটা একটা পোর্ট্রেট ইয়া টাইপের দেন, এটা কি বলে ল্যান্ডস্কেপ সাইজের দেন। মানে আপনার উইডটা হচ্ছে বড়, মানে এই দিকের পাশেরটা বড়, বাট হাইটটা কিন্তু কি থাকে, ছোট থাকে। বাট মোবাইলের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা কিন্তু পোর্ট্রেট টাইপের ইমেজ ইউজ করি, তাই না? এই যে উপরে নিচে কি থাকে, বড় থাকে, পাশে কিন্তু কি থাকে, ছোট থাকে। বাট মোবাইল ডেস্কটপের ক্ষেত্রে এটা ভিন্ন, তাই না? সো কিছু কিছু ইয়াতে অপশন দেয় আপনাকে, নন থিম অপশন নাই। মানে আপনি মোবাইলের ক্ষেত্রে একটা ইমেজ ইউজ করতে পারবেন, এরপর আপনি পিসির ক্ষেত্রে আরেকটা ইমেজ ইউজ করতে পারবেন। বাট ফ্রি থিমের ক্ষেত্রে তেমন একটা অপশন দেওয়া হয় না, বাট পেড টিমের ক্ষেত্রে কিন্তু অপশন দেয়। আপনি যদি অন্য এক্সট্রা পেড টিমে যান, যেমন মিনিমকে গেলেন, এটা কিন্তু একটা পেড টিম। হ্যাঁ, পেড টিমে কিন্তু অপশনটা দেয়। এটাতে যদি স্লাইড শুধু কোনো একটা ইমেজে যদি যান, দেওয়ার কথাই যে, তার মানে আপনি ডেস্কটপের জন্য একটা ইমেজ ইউজ করতে পারবেন আর একটা মোবাইলের জন্য ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? এটা কিন্তু সাইজও কিন্তু রিকমেন্ডেশন দিয়ে দিছে নিচে, কোন সাইজের আপনি ইমেজ ইউজ করবেন। সো এছাড়াও কিছু কিছু জিনিস আপনি এখান থেকে রেসপন্সিভ করে নিতে পারেন, বাট সবকিছু রেসপন্সিভ করতে করতে হবে এমন কিছু না। মোটামুটি এটা রেসপন্সিভ হয়ে আসে। হ্যাঁ, তারপরও আপনি যখন ওয়েবসাইটটা কি করে নেবেন, ক্রিয়েট করে ফেলবেন, এরপর আপনি একটা চেক দিয়ে নেবেন। এই জায়গায় ক্লিক করে, মোবাইলের এই জায়গায় ক্লিক করে আপনি একটু চেক করে নেবেন যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা। কারণ মোবাইল রেসপন্সিভটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? সেই জন্য আমরা কি করে নিব, আমাদের ওয়েবসাইটটা প্রথমে ডেস্কটপে ক্রিয়েট করার পর আমরা একটা চেক দিয়ে নিব যে কোনো কোনো জায়গায় মোবাইল রেসপন্সিভ সমস্যা আছে কিনা। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, যদি মোবাইলের কোনো অপশন দেওয়া থাকে, এটা আপনি আপনার কালেকশন, আপনার যে সেকশন আছে ওই সেকশনের মধ্যে আপনি কি পাবেন, অপশন গুলা পাবেন। যেমন এই জায়গায় মোবাইল সেটিং এর কিছু কি দিছে, অপশন দিছে, তো সেটা আমরা কোথায় পাচ্ছি, কালেকশন লিস্টের, এই কালেকশন লিস্টের এই সেকশনের মধ্যে পেয়ে যাচ্ছি। আমার যে অপশন গুলো আছে এই অপশন গুলো আপনারা নিজেরা পরে পরে কি করতে পারবেন, নিজেরা যদি একটু দেখেন আপনারা নিজেরা বুঝবেন যে এই জিনিসগুলো কি। এরপর আবার আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ আরেকটা জিনিস আমাদের করতে হয়, সেটা হচ্ছে লোগোর ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে লোগো সাইজ। আমাদের ডেস্কটপে থাকে একটা, আর একটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে একটা থাকতে পারে। সেক্ষেত্রে থিমের মধ্যে কিন্তু অপশন দিয়ে দেয়, ডিফল্ট ভাবে যে লোগোটা আপনি দিবেন এটা কিন্তু ডেস্কটপে থাকবে। হ্যাঁ, এরপর মোবাইলের জন্য আপনি আলাদাভাবে একটা কি দিতে পারবেন, লোগো দিতে পারবেন। এরপর নিচে এসে আপনি এই লোগোর উইডথটা আপনি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারেন। আপনি যদি লোগো এখানে উইডথটা বানান তাহলে আপনার লোগোটার সাইজটা বড় হবে,
এটা যেহেতু ট্যাক্স সেজন্য বড় হচ্ছে না, আপনি যদি ইমেজ ইউজ করতেন তাহলে এটা বড় হইতো। হ্যাঁ, সো বেসিক্যালি এই জিনিসগুলো, আচ্ছা সরি, এটা তো স্টিকে দিয়ে দিচ্ছে জন্য হচ্ছে না। এটা এক পাশে চলে আসার কারণ হচ্ছে এটা উইড বেশি পাইছে সেজন্য। সো বেসিক্যালি যেটা সেটা হচ্ছে কিছু কিছু ছোটখাটো কিছু জিনিস হয়তো আমরা কি পাবো, কি করতে হবে, আমাদেরকে রেসপন্সিভ করতে হবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের টিম গুলা কিন্তু মোবাইল রেসপন্সিভ হয়ে আসে। বুঝে গেছে আমার কথা? কি ভাই? আচ্ছা, আশা করছি তাহলে রেসপন্সিভের বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? না ভাই, শুধু তাহলে ইমেজ বা যেগুলো আর কি একটু থাকে হ্যাঁ, ওইগুলাই শুধু। মেইনলি হচ্ছে আমি বলি, একটা হচ্ছে ইমেজ, যেটা স্লাইড শোর ইমেজ সেটা, আর হচ্ছে লোগোটা। এই দুইটা জিনিস একটু রেসপন্সিভ করতে হয়। এই দুইটার অপশন কিন্তু টিমের মধ্যে দেয়া থাকে। বুঝতে পারছেন? টিমের মধ্যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ, ডিফারেন্ট ডিফারেন্ট লোগো কি করবেন, ইউজ করবেন, এটাতে সলভ হয়ে গেল আপনার সমস্যাটা। আর এছাড়াও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ওইভাবে, আপনাকে যেভাবে দেখাইলাম ওভাবে জাস্ট একটা চেক দিয়ে দিবেন। চেক দিলে এরপর যদি আপনি কোনো জায়গায় সমস্যা দেখেন, সেটা ওই সেকশনে ঢুকে আপনার মোবাইলের কোনো অপশন আছে কিনা দেখবেন। মোবাইল অপশন থাকলে ওই জায়গা থেকে আপনি কি করে নিতে পারবেন, কাস্টমাইজটা করে নিতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? কিছু না তাহলে আর কি, বুঝলাম যেটা আর কি ভাই। হ্যাঁ, টিমের ক্ষেত্রে এটা ইজি। কি ভাই? আচ্ছা, তাইলে আমি স্ক্রিন আর শেয়ার দিতে হচ্ছে না, এতটুকুতে কারো কোনো সমস্যা বা কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তাইলে আমাদের টিম কাস্টমাইজেশনের ক্লাস আপাতত এতটুকুতেই শেষ। এন্ড এক্সট্রা আমরা আরো কিছু জিনিস দেখলাম, যেমন ম্যাটা অবজেক্ট, ম্যাটা ফিল্ড। আমি রেকর্ডিংটা শেষ করে দিই, হ্যাঁ।